অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদামা বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. হে নবী, হে রাসূল, আপনি তাদেরকে পাঠ করে শুনিয়ে দিন আদমের দুই সন্তানের ইতিহাসগুলি। কোরবানটা এসেছিল, আদমের দুইটা সন্তান ছিল, যখন তারা উভয়ের নৈকট্য লাভের জন্য আল্লাহ তাআলা কোরবানি করার জন্য বলেছিলেন, তোমরা দুজনে কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সেই হবে সঠিক। ইব্রাহিম খলিলুল্লাহ থেকে শুরু করে এই পর্যন্ত আমরা কোরবান আমাদের কাছে এসেছি। আদম আলাইহিস সালামের নিজ সুন্দরী মেয়ে ছিল, সেখান থেকে আস্তে 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 তাহলে আদম আলাইহিস সালামও কোরবান করেছেন। তারপরে প্রত্যেকটি যুগে যুগে প্রত্যেকটি নবীদের উম্মতেরাই কোরবান করেছিলেন। প্রত্যেকটি নবীর কাছে আল্লাহ তাআলার নির্দেশ এসেছিলেন, হুকুম এসেছিলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেকটি জামানায় জামানায়, প্রত্যেকটি সময়ে, প্রত্যেকটি কালে আমি নবী পাঠিয়েছি। আনি ইবুদুল্লাহ, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, আমার আদর্শ মোতাবেক চলার জন্য, আমার হুকুম মানার জন্য, আমার কোরআন দিয়ে সমাজ চলার জন্য আমি কোরআন পাঠিয়েছি, নবী পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি। এবং আনি ইবুদুল্লাহ, ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, কিন্তু তাগুত যারা আছে, আল্লাহর কোরআন মানে না, হাদিস মানে না, ইসলামের ইতিহাস মানে না, কোনো কিছু আল্লাহর কথাগুলিকে প্রত্যাখ্যান করে, নিজের কথাগুলিকে প্রাধান্য দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াজতানিবুত তাগুত, প্রত্যেকটি কাজের মধ্যে তোমরা তাগুতের অনুসরণ করবা না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আমার আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আমার উপর ঈমান আনলো, আমাকে আমার কালিমা পড়ল, আমার হুকুম মানল, তারা আমি আল্লাহর হুকুম ছাড়া আর মানুষের কোনো হুকুম মানে না। যারা আমার হুকুম মানে না, আমার কোরআন মানে না, নবীর আদর্শ মানে না, নবীর কথা মানে না, নবীকে মডেল বলে মনে করে না, নবীর কথাগুলিকে আদর্শবান বলে মনে করে না, নবীর কথাগুলিকে প্রত্যাখ্যান করে, উলামাদের কথা মানে না। এই উলামাগণ নবীর ওয়ারিস, নবীর কথাগুলি যারা মানে না, তারা আলেমের কথা মানে না, আলেমের যারা কথা মানে না, আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোমরা শুনে নাও, রসুলকে আমি পাঠিয়েছি জমিনের মধ্যে তোমাদের জন্য আদর্শ হিসাবে, মডেল হিসাবে, এই আদর্শবান হিসাবে পাঠালাম, নবী পাঠালাম, রসুল পাঠালাম মডেল হিসাবে। কিন্তু বান্দারে তোমরা যারা আমার নবীর কথা মানলা না, তোমাদেরকে একদিন জমিনের মধ্যে থাকতে পারবা সেটা মনে করো না। তোমাদের আগে এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ এসেছিল, তারা দুনিয়ার মধ্যে থাকার জন্য চেয়েছিল, কিন্তু কেউ থাকতে পারে নাই।
এবং কি থাকার জায়গাও না। এই পৃথিবীর মধ্যে যারা থাকতে চেয়েছিল শত শত বছর থাকার পরেও একদিন তাকে মাটির নিচে ঢুকে যেতে হয়েছে। যাওয়ার সময় কিছু পাওয়া যায় না, অল্প সামান্যতম দামের কাপড় পাওয়া যাবে, বেশি কোনো দামের কাপড় পাওয়া যায় না, অল্প একটা আতর পাওয়া যাবে, অল্প কাপড় পাওয়া যাবে। এগুলি দিয়ে সুরমা দিয়ে সাজিয়ে গুছিয়ে একদিন তাকে মাটির নিচে কবরস্থ করা হবে। পৃথিবী কিছু না। যারা পৃথিবীর মধ্যে হুকুম চালায়, পৃথিবীটা নিজের বলে মনে করে, নিজের ক্ষমতা পৃথিবীর মধ্যে চালাতে চায়, এর থেকে আরো বেশি ক্ষমতা দুনিয়ার থেকে আজকে যারা চলে গেছে তাদের ছিল। আমরা তো একটি জায়গায়, একটি মসজিদের আশেপাশে ক্ষমতা চালাতে চাই, একটি মাহাল্লায় ক্ষমতা চালাতে চাই, একটি ইউনিয়নে ক্ষমতা চালাতে চাই, কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগে যারা পৃথিবী থেকে চলে গেল তাদের ক্ষমতা সারা দুনিয়ায় চালিয়ে চলে গেল, এরপরে তারা চলে গেছে। এই জন্য যারা কোরবানি করবে, আল্লাহ তাআলা বলল, তোমরা তোমাদের হুকুমটাকে, নিজের কথাগুলিকে বিশ্বাস না করে নফসের সাথে জিহাদ করে, নফসের সাথে মুজাহিদা করে, নফসকে তুমি যদি তোমার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারো, নফসকে যদি তুমি কন্ট্রোল করতে পারো, নফস বলছে এটা করবা, আমি বলছি এটা করব না। নফস বলছে খারাপ কাজ করো, আমি করলাম না। নফস বলছে তুমি অল্প দিনে টাকাওয়ালা হয়ে যাবা, সুদের ব্যবসা করো, আমি করলাম না। এই নফসের সাথে যিনি জিহাদ করে পেরে উঠতে পেরেছে, আল্লাহ তাআলা তার জন্যই এই পৃথিবী একটু সামান্যতম কষ্ট হলেও তার জন্য যেই পরকালের স্থানটা আছে, এই স্থানটা হচ্ছে অত্যন্ত সুন্দর এবং শান্তি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন শান্তির স্থানের মধ্যে যাওয়ার জন্য, প্রবেশ করার জন্য তৌফিক দান করেন, আমিন। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,